হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমার ক্লাসে। আজকে আমি Google Ads এর ২য় ক্লাস নিয়ে আলোচনা করব। তো ১ম ক্লাসে আমি অনেক কিছু নিয়ে আলোচনা করছি। আশা করি ১ম ভিডিওটি দেখেছেন। তো আমি ১ম এ হচ্ছে Google কি একটু রিক্যাপ করব। Google হচ্ছে একটা প্রযুক্তি কোম্পানি যা মূলত একটা সার্চ ইঞ্জিন। YouTube, Gmail ও অ্যাড্রেসের জন্য এটা পরিচিত। তারপরে হচ্ছে Google কে কেন সার্চ ইঞ্জিন বলা হয় এটা বলতে গেলে সাধারণত আমি এখানে লিখলাম মাউস। মাউস লিখে আমি এখানে সরাসরি সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে এখানে দেখেন সবার আগে আসছে কোনটা স্ট্যাটিক। তারপরে হচ্ছে গ্লোবাল ব্র্যান্ড, মাউস প্রাইস ইন বিডি। অর্থাৎ ১ম ভিডিওতে যেটা বলছিলাম যে স্ট্যাটিক ১ম এ আসার কারণ কি? কারণ এটা হচ্ছে পেইড প্রমোশন করছে এজন্য সবার আগে আসছে। যদি এটা ফ্রি করতো তাহলে কখনোই আসতো না এটা। তো এখানে এরা টাকা খরচ করছে, খরচ করে অনেক কিওয়ার্ড রিসার্চ বলেন অনেক কিছু করে তারপর আরকি Google Ads এর মাধ্যমে এটা সবার আগে এখানে আসছে। তো এজন্য আরকি Google-কে সার্চ ইঞ্জিন বলা হয় কারণ এটা ইন্টারনেট বিভিন্ন আরকি তথ্য খুঁজে একটা টুলের মাধ্যমে ব্যবহারকারীরা যেকোনো আরকি প্রশ্ন লিখলে Google দ্রুত সংশ্লিষ্ট ওয়েবসাইট, ছবি, ভিডিও, সংবাদ ইত্যাদি দেখায়। এটা বিশেষ একটা অ্যালগরিদম। ধরেন এটা যদি আমি ক্লিক করি, ব্যবহার করলে আরকি দেখেন এই যে ছবি, তারপরে বিভিন্ন এগুলো আছে না? এই যে এটার ভিতরে এই আরকি। এজন্য আরকি Google-কে সার্চ ইঞ্জিন বলা হয়। সবকিছু আরকি সার্চের মাধ্যমে টানা হয়। এরপরে যদি আমরা দেখি Google Ads কত প্রকার? আমরা সাধারণত জানি Google Ads মূলত ৫ প্রকার। হ্যাঁ? মূলত ৫ প্রকার। সার্চ অ্যাড যেটা হচ্ছে Google সার্চ রেজাল্টের মাধ্যমে বিজ্ঞাপন দেখায়। তারপর হচ্ছে ডিসপ্লে অ্যাড আমরা সাধারণত দেখছি YouTube এ হচ্ছে কোনো একটা ভিডিও যদি আমরা ওপেন করি ১ম এ একটা অ্যাড আছে ওটা হচ্ছে বিজ্ঞাপন ডিসপ্লে অ্যাড। তারপরে ভিডিও অ্যাড তাও YouTube এর ভিডিও দেখছিলাম। হ্যাঁ? আর ডিসপ্লে অ্যাড ওই যে ওয়েবসাইটের আগে ব্যানার ছবি ওটা হচ্ছে ডিসপ্লে অ্যাড। তারপরে ৪ নম্বর হচ্ছে শপিং অ্যাড। এটা হচ্ছে ই-কমার্স বিভিন্ন পণ্য। ওটা শপিং অ্যাড বাংলাদেশে এখনো আসে নাই। যদি এখানে বাংলাদেশে শপিং অ্যাড থাকতো তাহলে এখানে এটা শো করতো শপিং নামে একটা অপশন। এইযে এখানে দেখতে পাইতেছেন না? মোর, ম্যাপস, ওয়েব, ফোরামস, নিউজ, ভিডিওস এরকম করে অল। মানে এখানে যদি শপিং অ্যাড বাংলাদেশে থাকতো ওটা তাহলে এখানে শো করতো। যেহেতু শপিং অ্যাড এখনো আসে নাই। এটা আরকি ই-কমার্স একটা বিজ্ঞাপন সারা বিশ্বব্যাপী। তারপর হলো অ্যাপ অ্যাডস মানে অ্যাপ ডাউনলোড বানানোর জন্য বিজ্ঞাপন। আমরা যদি মোবাইলে কোনো একটা অ্যাপ ডাউনলোড করতে যাই প্লে স্টোরে যাই, ১ম এ আমরা যদি সার্চ দেই গেমস, গেমস সার্চ দেওয়ার পরে দেখবেন ১ম এ একটা অ্যাড আছে। অর্থাৎ স্পন্সর লেখা ওইখানে। ওটা ডাউনলোড করলে কিছু হবে না। তো আরকি ওটা আমরা ডাউনলোড করব না। ১ম টা শেষ। পরে যেগুলা আছে ওইখান থেকে যেকোনো একটা করব। এই এতটুকুই। তারপর হচ্ছে কিওয়ার্ড নিয়ে আলোচনা করব। কিওয়ার্ড কি? আমরা যখন কিছু একটা সার্চ দেব এই যে দেখেন এই একটা কিওয়ার্ড, এই একটা কিওয়ার্ড, এই একটা কিওয়ার্ড, এই একটা কিওয়ার্ড। এগুলা সব হচ্ছে একেকটা কিওয়ার্ড। এটাই এগুলা কিওয়ার্ড আমরা এটা নিয়ে সার্চ দেব, হ্যাঁ? এটা যদি আমরা YouTube এ নিয়ে সার্চ দেই YouTube এর একটা একটি কিওয়ার্ড, এ হচ্ছে কিওয়ার্ড, হ্যাঁ? তারপর যদি আমরা ইমপ্রেশন এবং ক্লিকের কথা বলি, ইমপ্রেশন তারপর ক্লিক, তারপর হচ্ছে রিচ, তারপর হচ্ছে কি এগুলা নিয়ে যদি বলি তাহলে আমরা একটু Facebook এ চলে যাই। তাহলে দেখেন আমি যদি যাই এই যে এটা হচ্ছে আমার Facebook অ্যাকাউন্ট। তো এখানে হচ্ছে ভিউ এত রিচ ৩৫৫৫ এটা লাস্ট ২৮ দিন। তারপর হচ্ছে আ ইমপ্রেশনটা এখানে নাই। তো আমি হচ্ছে রিচটা কি এটা আমি আপনাদের বুঝিয়ে দিই। তো রিচ হচ্ছে এরকম একটা জিনিস ধরেন একটা বিজ্ঞাপন বা কনটেন্ট কতটা আলাদা ব্যবহারকারীর পৌঁছাবে আরকি। এটা কতজন স্ক্রিনে দেখবে। যদি আপনি আমার একটা বিজ্ঞাপন এটা আপনি স্ক্রিনে দেখলেন, এটা একটা রিচ হইলো। তো এটি শুধুমাত্র দর্শকের সংখ্যা গণনা করে যাদের আরকি একবার দেখানো হবে। যদি এটা আরেকটু ভালো করে বুঝাই তাহলে দেখেন, আমি এখানে আসছি। আসার পরে আমি এটার উপরে একবার গেলাম। এটা হচ্ছে একবার রিচ। মানে আমি একবার যে গেছি যেহেতু আমার এখানে একটা ইমেইল দেখেন, যেহেতু আমি একবার ভিজিট করছি। এটা হচ্ছে রিচ। হ্যাঁ? ভিজিট করছি। এ হচ্ছে রিচ। আর একটা ওয়েবসাইটের উপরে যখন আমি যাবো এটা হচ্ছে একটা ইমপ্রেশন এইযে আমি এগুলোতে যাইতেছি না? একটা করে ইমপ্রেশন হইতেছে। তো এগুলো হচ্ছে ইমপ্রেশন। দিয়ে আমি একটা ক্লিক করি এটার ভিতরে তাহলে একটা ক্লিক গণনা হবে। আর এটার উপর দিয়ে গেলে ইমপ্রেশন। তো এতটুকুই হচ্ছে আলোচনা আজকে। আর Google Ads চালাতে Google Ads ক্যাম্পেইন, বাজেট, তারপরে কিওয়ার্ড অ্যাড, ল্যান্ডিং পেজ, পেমেন্ট মেথড এগুলা লাগে। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসেনিং।